ইউনূস সরকারে 10 বছর থাকুক। এতদিন আগে শুনছি রোহিঙ্গা আইসে দেশে, রোহিঙ্গা কেউ ফেরত পাঠাইতে পারে নাই, এ আসি রোহিঙ্গাকে ফেরত পাঠাই দিছে। তাই এবারে দরকার আছে, আমাকে এই সারের দরকার আছে। আমি মনে করি না যে খুব শীঘ্রই নির্বাচন দিয়ে আবার একটা আগের মতো পুনরায় একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হোক, এরকম আমরা গণমানুষ কখনো চাচ্ছি না। তো আমি চাই এই সরকারকে আরও 1 থেকে 2 বছর সময় দেওয়ার, এবং কারণ যেই সংস্কারগুলো কাজগুলো আছে এটা আমাদের যদি এই সরকারকে আমরা যদি সময় না দেয় তাহলে এটা সম্ভব না। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো খুব একটা ফ্র্যাজাইল সময়ে দায়িত্ব নিয়েছে। দেশের অনেকগুলো বেশিরভাগ সেক্টরে খুব ফ্র্যাজাইল ছিল, সেই জায়গা থেকে তারা অনেকগুলো ভালো কাজ করার চেষ্টা করছে। অনেক ভালো কাজ করছে, যেমন মনে করেন এখন কোনো দুর্নীতি নাই, এখন কোনো ভেজাল নাই, নিরাপদে খাইতেছি চলতেছি। আমাদের দেশের এখন যে অবস্থান আছে আর যে কালচারে এখন দেশে আছে, এখন মোটামুটি দেশ একটা শান্তিপূর্ণ এবং শান্তিভাবেই আছে। আমি জামাত, বিএনপি, আওয়ামী লীগ এমনি জাতীয় পার্টি কিছু বুঝি না, ঠিক আছে। আমার কথা হচ্ছে দেশ যে ভালো চালাবে তাদেরই দরকার। ভালোই করতেছে, এইটাই উনি আরও সংস্কার করুক দেশের, তারপরে ইলেকশন জোনে দেয়, এইটাই আমার প্রত্যাশা। জামাত বিএনপি চাইলে তো হবে না, কিন্তু এবারটা তো আইছে, এবারটা তো মনে করেন আছে থাক। বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে একটি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই, যেহেতু এটা একটা নির্বাচিত সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের উচিত সকলের সহযোগিতার মাধ্যমে এই সরকারকে আরও কিছু সময় এবং সুযোগ দেওয়া। কেননা যেই সেক্টরগুলোতে সমস্যা আছে, এই সেক্টরগুলোকে যদি সংস্কার করতে হয় তাহলে এই সরকারের পক্ষে একা এগুলো সংস্কার করা সম্ভব না। আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এবং সহযোগিতার মাধ্যমে যেই ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে এগুলো সংস্কারের আমাদের সকলেরই সহযোগিতা করা উচিত। আর নির্বাচনের যে বিষয়টা আমরা পূর্বেও দেখেছি যে নির্বাচনগুলো আসলে ওইভাবে গ্রহণযোগ্য হয় না আমাদের কাছে। তো সুতরাং একটা নির্বাচনকে সকলের মাধ্যমে গ্রহণযোগ্য করার জন্য যা যা করণীয়, সেই সময় তৈরি করতে এই সরকারের যতটুকু সময় প্রয়োজন, আমি মনে করি এই সরকারকে সেই সময়টুকু দেওয়া প্রয়োজন। জামাতের ইস্যুটা হচ্ছে, জামাত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ওনাদের অবস্থান থাকলেও যদি ভোটের গণনা করেন বা ভোটের বিবেচনা করেন, সেই ক্ষেত্রে ওনারা আমার মনে হয় না 10-20টার বেশি সিট বাংলাদেশে পাবে। তো সেই হিসেবে বাংলাদেশের বড় দল এখন বর্তমানে বিএনপিকে বলা যায়। তো বিএনপি কি চায় না চায় সেটা বিষয় না, আমরা চাইতেছি বাংলাদেশের জনগণ সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন। অবশ্যই ডক্টর ইউনূস একজন সুনামধন্য মানুষ, যেহেতু একজন উনি নোবেল বিজয়ী মানুষ, আমি আশা রাখি যে উনি যা ভবিষ্যতে যে পদক্ষেপগুলো নেবে এটা অবশ্যই বাংলাদেশের জন্য সুদূরপ্রসারী হবে এবং কি বাংলাদেশের জন্য ভালো হবে। আবারও বলতে চাই যে তাকে কিছুটা সময় দেওয়ার প্রয়োজন, কারণ এই সংস্কারের মাধ্যমে যদি আমরা একটা ভালো দেশ এবং কি দেশের সব কিছু সুন্দরভাবে আমরা সাজাতে চাই, মানে স্বাধীন যে একটা দেশ, স্বাধীন দেশের যেই ভাবমূর্তি, সেটা যদি আমরা ওইভাবে মানে প্রতিছবিটা তুলে ধরতে চাই, তাহলে ডক্টর ইউনূসের মাধ্যমে আমাদের সেই করার একটা সুযোগ আছে, এটা আমাদের করতে হবে। কারণ আপনি যদি দেখেন নির্বাচিত সরকার আবারও যদি কেউ আসে, পেছনে আওয়ামী লীগ যা করছে ভবিষ্যতে যারাই আসবে না কেন তারা ওই একই রকম করবে। একদম আহামরি যে একটা মানে অনেক পার্থক্য তা না, ওই দেখবেন সেম টু সেমই হবে। আসলে নির্বাচন চাওয়াটা তো দোষের কিছু না, সমস্যা হচ্ছে বিগত সময় নির্বাচনের মাধ্যমে এক একটা সরকার এসে যেভাবে একদম তাদের একচ্ছত্র কি বলে এটা নেতৃত্ব কায়েম করা, চাঁদাবাজি করা, এটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে এগুলো এস্টাবলিশ করার চিন্তা করাটা হচ্ছে সমস্যা। নির্বাচন তো হওয়াই উচিত দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে, কিন্তু তার আগে যদি এটা ইনশিওর করা যায় যে ফার্দার আবার নির্বাচনের মাধ্যমে এই এত বছর ধরে যেই একটা রেওয়াজ চলে আসছে, নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে, সব সেক্টরে তার একক আধিপত্য থাকবে, তারা যাই চাবে সেটাই হবে, সেটাতে দেশের ভালো হোক বা মন্দ হোক সেটাতে কিছু যায় আসে না, এই ধরনের নির্বাচন চাওয়াটাতে সমস্যা। রোহিঙ্গা ইস্যু বলেন, ব্যাংক অর্থনৈতিক সেক্টর পুনরুদ্ধার বলেন, তারা তাদের মতো চেষ্টা করছে, এর মধ্যেও কিছু ঘাটতি তো থাকবেই। হ্যাঁ, তারা চেষ্টা করছে, এজন্যই তো মানুষ চাচ্ছে যে তারা অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেলের সংস্কার করুক, একটা স্ট্যাবিলিটি আনুক, তারপরে নির্বাচন দেখি। আমরা সবাই চাই নির্বাচিত সরকার দেশে আসুক। তার আগে আমাদের দেশে যে এত দিনকার যে রেওয়াজ চলমান আছে, সেই রেওয়াজের পরিপ্রেক্ষিতে আমাদের সকল সেক্টর একদম ধসে পড়েছে।
আমরা গণমানুষ চাই যে হচ্ছে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে সকল সেক্টরে একটা ফেয়ার ইলেকশনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু পরিবেশ ঠিক করা দরকার ততটুকু পরিবেশ প্রথমে ঠিক হোক, তারপরে নির্বাচন আসুক। তাছাড়া এই সরকার যে সকল ভালো কাজের উদ্যোগ নিচ্ছে এই কাজগুলোকে আলোর মুখ দেখানোর জন্য তাদেরকে আরও কিছু সময় দেওয়া আমি মনে করছি। বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। এরকম অনেকগুলো সেক্টরে এই সরকারের ভালো ভালো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। আমরা চাই যে এই সরকারকে আরও কিছুদিন সুযোগ দেওয়া হোক। সেটা হয়তোবা 2-3 বছর হতে পারে সময়। আমরা চাই যে একটা নির্বাচনের মাধ্যমে এমন একটা দেশে পরিবেশ তৈরি হোক যাতে সকল শ্রেণী পেশার সকল মতাদর্শের মানুষ সাম্যের ভিত্তিতে মানে ভালো থাকতে পারে। আমরা চাই মানে ভালো দেশটা ভালো থাকুক এবং দেশের ভালো হোক। দীর্ঘদিন যে একতরফা যে গেছে সরকার গেছে, যে গেছে রাজনীতি গেছে আমাদের, এটা কিন্তু কোনো দেশের এবং আমাদের দেশের এটা কোনো কালচার ছিল না। এটা কালচার না থাকার কারণে হইলো আমাদের এই ব্যাংক অথচ ডলারের সংকটে এখন আমরা যাইয়া পড়ছি, হইলো নিরীহ লোক যাইয়া এখন রাস্তায় পড়ছি আমরা। এবং জিনিসপত্রের দাম বাইরে যাওয়াতে হইলো আমাদের এখন আর বাজার মূল্য বাইরে যাওয়াতে হইলো সঠিক জিনিসটা থাকতেছে না। সেই জন্য হইলো আমাদের ইনকাম সোর্স কইমা বাজার মূল্য দাম বাইরে গেছে। বাংলাদেশে দলে ছিল 4টা, জামাত, বিএনপি, আওয়ামী লীগ আর হইলো জাতীয় পার্টি। জাতীয় পার্টিও এখন নাই, জামাতও এক হিসাবে নাই, আছে বিএনপি আর আওয়ামী লীগ। এখন সে চাইতে পাইলে যে দেশ শান্তিপূর্ণ না করে নির্বাচন দিতে হবে এটা তো না। নিম্নত তো 1-2 বছর লাগবে, কারণ এর আগে নির্বাচন দিলে তো আপনার সব কিছু যে সংকট আছে আমাদের দেশে এখনও, আপনার রাজনীতির সংকট আছে, অর্থনীতির সংকট আছে, এই পুলিশ প্রশাসনের সংকট আছে, সব মিলে সব ঠিক না করিয়া যদি ডাক্তার যদি আবারও নির্বাচন দিয়ে দেয়, আপনি এটা নিয়ে আরো সংকট বাড়বে, কমবে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.